আসসালামু আলাইকুম ফ্রেন্ড ভিউয়ার্স আমরা ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে আমি আরিয়ান খান জাতুনি পবিত্র ঈদে গাদির ঘুমের উপলক্ষে আপনাদের মাঝে ফিরে আসলাম। ঈদ মুবারক এবং ঈদে গাদির ঘুম মৌলা আলী আলাইহিস সালামের বেশারাত দিবস উপলক্ষে এবং পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। ঈদ মুবারক। প্রিয় ভিউয়ার্স, আজকে যে নকশাটি নিয়ে এসেছি, বহুদিন পর আপনাদের মাঝে একটি মিলনের নকশা নিয়ে আসলাম। মহামিলনের পরীক্ষিত, বহুবার পরীক্ষিত একটি নকশা, উর্দু নকশা। এই মিলনের নকশা দ্বারা আপনি আপনার স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী এবং একজন প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, কফিল এবং প্রবাসে থাকা বন্ধুদেরকে, ছেলে মেয়েদেরকে, আপনার পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে যাদের সাথে সর্বদা চলাফেরা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, হঠাৎ করে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে, তাকে আপনি আপনার এই আমল দ্বারা, এই তদবির দ্বারা আপনি আপনার আয়ত্ত অধীন বশীকরণ করতে পারেন। এটা কাজ করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে। প্রথমত আপনাকে দুটি নকশা অঙ্কন করতে হবে। একটি নকশা অঙ্কন করার জন্য আপনাকে মার্কালির কলম নিতে হবে। মার্ক যেটা দিয়ে মোটা কালি হুটে লেখলে মোটা হয় লেখাটা, এইরকম কলম নিতে হবে আপনাকে। লাল নেবেন অথবা জাফরান দিয়ে আপনি লিখতে পারেন। ঠিক আছে, লিখতে গেলে আপনাকে সর্বপ্রথমেই 150 টাকা সদকা জারি আদায় করতে হবে। 150 টাকা সদকা জারি আদায় করতে হবে। 50 টাকা আপনাকে মসজিদে, সুন্নি কোনো মসজিদ, আহলে বায়তের পাকে পাঞ্জাতনের গোলামি করে এরকম সুন্নি মসজিদ হতে হবে। ওহাবি লাইনের মসজিদ হলে হবে না, সুন্নি তরিকাপন্থী মসজিদ হতে হবে, যেটা মাজারপন্থী, তরিকাপন্থী, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, নবীগণদেরকে বিশ্বাস করে, আহলে বাইতকে বিশ্বাস করে, ভালোবাসে, শ্রদ্ধা করে যেই মসজিদ, এইরকম মসজিদে আপনি এই 50 টাকা সদকা জারিয়া দিয়ে দিবেন। যদি এরকম মসজিদ না পান তাহলে কোনো মাজারে যাবেন। মাজারে গিয়ে দেখবেন মাজারের সাইডে মসজিদ থাকে, এই মাজারের এরিয়ার ভিতরে মসজিদ থাকে, ওই মাজারের এরিয়ার ওই মসজিদে আপনি এই 50 টাকা দিয়ে দিবেন। আর 100 টাকা থাকে, ওই 100 টাকার মধ্যে আবার এই 50 টাকা আপনি মাজারের কেশবাসকে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আর 50 টাকা থাকে, এই 50 টাকার থেকে আপনি 5 জন অথবা 10 জন ভিক্ষুককে আপনি এই 50 টাকা মিলাই দিয়ে দিবেন। 5 জনকে দিতে পারেন, একজনকে দিতে পারেন, 10 জনকে দিতে পারেন, আপনি দিয়ে দিতে পারেন। 5 টাকা করে দিলে 10 জনকে দিতে পারবেন, 10 টাকা করে দিলে 5 জনকে দিতে পারবেন। ঠিক আছে, আপনি আবার একজনকেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। এইরকম ভিক্ষুক হতে হবে যারা কর্ম করতে পারেন, হাত পাও নাই। ঠিক আছে, এইরকম ভিক্ষুক হতে হবে, দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এই সৎকাটার জন্য দিলেন। তারপর আপনি কি করবেন, এটা আপনি নকশাটা অঙ্কন করার পরে দিবেন, কাজ করার পরে দিবেন, কাজ করার আগে না কইলাম। আপনি 2টা নকশা লিখবেন। নকশা লেখার পরে নকশার নিচে আপনি লিখবেন অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কন্যা অতি শীঘ্রই তাড়াতাড়ি হাজির হক, মহব্বতে দেওয়ান হক, পাগল হক, তার প্রেমে অমুকের পুত্রের জন্য ভালোবাসার অগ্নি, ভালোবাসার মহাব্বত জলক দেওয়ানা হক। এইভাবে মিলে আপনি লিখবেন। লেখার পর আরেকটি নকশা লিখবেন একইভাবে। লেখার পর একটি নকশা আপনি একটি নকশা আপনি 20 থেকে 25 কেজি পাথরের নিচে তলে একটি পাথর দিবেন বা অথবা ইট দিতে পারেন, দিয়ে ওই নকশাটি তাবিজ আকারে বলে পলিথিন দিয়ে পেঁচায় রেখে দিবেন, কালো সুতা দিয়ে পেঁচায় রেখে তারপর এটার উপরে 30 থেকে 25 কেজি অথবা 40 কেজি ওজনের কোনো ভারী পাথর চাপা দিয়ে ওই নকশাটি রেখে দিবেন। আরেকটি নকশা আপনি নিজের হাতে, ডান হাতে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে আপনি রেখে দিবেন। যদি আরও শক্তিশালী করা, পাওয়ারফুল করতে চান তাহলে আরেকটি নকশা লিখবেন। একই নিয়মে লিখে আম গাছের মধ্যে, চিকন ডালার মধ্যে সুতা দিয়ে বেঁধে দেবেন যাতে বাতাসে সেটা নাড়াচাড়া করে। ঠিক আছে, এটা এভাবে আপনাকে কাজটি করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স,
আজকে যে নকশাটি দিয়েছি এটি আমুলিয়াত জগতের নকশা, তেলিসমাতি জগতের নকশা। এটি খুবই কার্যকরী, পরীক্ষিত, বহুবার পরীক্ষিত। এটা আপনার হাত দ্বারা কতটুকু হয় সেটা জানি না। যদি আপনারা না পারেন, কোনো মসজিদের ইমাম, হাফেজ, মাওলানা যারা তুদবির করে তাদেরকে দিয়ে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারেন। করার পর, এই কাজটি করার পর আপনি যে সৎকাটা বলছি সৎকাটা আপনার দিয়ে দিবেন এবং আমার কাছে এজাজত নিয়ে আমলটি করবেন।